টিয়ে তার ঠাকুমার সাথে রাতের বেলা বারান্দায় কথা বলতে বলতে আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আকাশের নক্ষত্র, চন্দ্রমা সব দেখে সে স্বপ্নের রাজ্যে প্রবেশ করে। স্বপ্নের মধ্যে টিয়ে শুধু আকাশেরই স্বপ্ন দেখে। প্রথমেই সে দেখতে পেল ভোরে সূর্যি মামা উঠছে। চারিদিকে নীল এবং লাল আভাযুক্ত একটি আকাশ। খুব সুন্দর সে প্রকৃতি। চারিদিকে পাখিরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর একটু পরেই টিয়ে গিয়ে দেখতে পেল কালো মেঘ দিয়ে ঢাকা একটি আকাশ। ভারী বর্ষণ হবে এখন। চারিদিকে বিজলি চমকাচ্ছে। আকাশ ভেঙেই এখন বজ্রপাত হচ্ছে এবং চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। টিয়ে তাড়াতাড়ি সে জায়গা থেকে বিদায় নিল। এরপরেই একটু দূর যেতেই রংধনুতে ঘেরা একটি সুন্দর আকাশের সামনে এসে পড়ল। চারিদিকে নীল মেঘ, মাঝখানে রংধনু। অপূর্ব সুন্দর সে দৃশ্য। কিছু দূর যেতেই রংধনুর নিচেই ছিল সুন্দর একটি বাগান, আর একটু দূরেই ছিল একটি সুন্দর পাহাড়ের ঝর্ণা। অপূর্ব সে দৃশ্য। আর কিছু দূর যেতেই টিয়ে দেখতে পেল প্রখর রৌদ্র মাখা একটি আকাশ। সেখানে ক্ষণিকের জন্য দাঁড়ালেও মনে হচ্ছে সর্ব অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি টিয়ে সেখান থেকেও বিদায় নিয়ে নিল। আর কিছু দূর যেতেই শরতের আকাশের মেঘের মতো একটি আকাশের নিচে সে আসলো। চারিদিকে খুব সুন্দর সে প্রকৃতি। সাদা সাদা থোকা থোকা মেঘের দ্বারা সম্পূর্ণ আকাশে ভরে গেছে। মনে হচ্ছে সেই সাদা মেঘের অপর প্রান্তে রয়েছে কোনো দেবতার বাস। সেখানে সাদা ঘোড়া দিয়ে তারা মেঘের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আর কিছু দূর যেতেই টিয়ে দেখতে পেল সন্ধ্যার আগে লাল আভাযুক্ত একটি আকাশ। সূর্যি মামা তখন নিজের গন্তব্যের দিকে ভ্রমণ শুরু করে দিয়েছে। অর্থাৎ সন্ধ্যা এখন আগত। চারিদিকে নেমে পড়েছে পূজার ঢাক। সন্ধ্যা পূজা দিয়ে সবাই এখন বাড়ি ফিরবে। পবিত্র এবং অপ্রাকৃত সৌন্দর্য দ্বারা ভরা সে দৃশ্য। আর কিছু দূর যেতেই টিয়ে দেখতে পেয়ে আকাশ এখন ভরে গিয়েছে অজস্র নক্ষত্রের দ্বারা। সাদা মেঘ, তারা আর চন্দ্রমা। এই সৌন্দর্যের সাথে পৃথিবীর কোনো সৌন্দর্যেরই তুলনা হতে পারে না। কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে তারা খসে পড়েছে, আর চন্দ্রমা ঠিক আকাশের উপরে তার সৌন্দর্য সর্ব বিশ্বকে দেখাচ্ছে। তা দেখতে দেখতে টিয়ে ঘুম থেকে হঠাৎ করে উঠে গেল। দেখতে পেল সত্যি তার সামনে রয়েছে একটি চাঁদ। সে চাঁদের আলোতে তার আশেপাশে সমস্ত জগৎই সুন্দর হয়ে রয়েছে। সৃষ্টিকর্তার এই সৌন্দর্য দেখে সে ভগবানকে ধন্যবাদ জানালো। আর আকাশের দিকে তাকিয়ে আবার সে ঘুমিয়ে পড়ল, এই আশায় যাতে এরকম সুন্দর স্বপ্ন সে আবার দেখতে পারে।